দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। দুটি খবরের দিকে আপনাদের চোখ দিতে চাই। একটি খবর হচ্ছে যে জামাতের নায়েবে আমির জনাব আবু তাহের তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে তাদের কোনো দূরত্ব নেই। কথাটির অনেক তাৎপর্য আছে। সাম্প্রতিক সময়ের রাজনীতিতে খুব হট ইস্যু ছিল বিএনপি এবং জামাতে ইসলামীর দূরত্ব কিনা, এবং সেগুলো অনেক কারণ ছিল, সেটাই পরে যাচ্ছি। আরেকটি ইস্যু হচ্ছে রাজনীতির এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উইং বলবো বা একটি প্ল্যাটফর্ম যদি বলি, সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজনীতি না করেও তারা রাজনীতির অঙ্গ। আর আরেকটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে তৈরি হওয়া জাতীয় নাগরিক ঐক্য। সেই জাতীয় নাগরিক ঐক্য নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এখন হঠাৎ করেই এই দুই গোষ্ঠীর মধ্যে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য, এই দুইটার মধ্যে একটা ওই কথা কাটাকাটি, কোথাও হাতাহাতি, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে জাতীয় নাগরিক ঐক্যের বাধা দেওয়া, এই ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে আর জামাত বিএনপির কেমিস্ট্রিটা কি, এই দুইটা বিষয়ে মানুষের বেশ আগ্রহ থাকার কথা এবং আগ্রহ আছে, যেখানে ফিল্ডে এখন আওয়ামী লীগ নেই। শুরুতেই বলি, একটা অবস্থা তৈরি হয়েছিল এরকম যে আগামী নির্বাচনে বিএনপি একেবারে নিরঙ্কুশভাবে ক্ষমতায় যাচ্ছে, এটা মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা। এবং এই ধারণাটিতে কিছু একটা ধাক্কা খেয়েছে জামাতে ইসলামী যখন বিএনপির বিরুদ্ধে কথাবার্তা শুরু করলো। বিএনপিও বলেছে, দুই দল পাল্টাপাল্টি কথা বলেছে, আলোচনায় এগুলোও এসছে যে আগামী নির্বাচনে কি তাহলে বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী কিনা। একই কথা আবার অন্যভাবেও হয়েছে যে জামাতের পেট্রোনাইজেশনে নতুন কোনো দল অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে জামাত আড়ালে কোনো একটা এমন প্ল্যাটফর্ম করছে যেটা বেসিক্যালি নেতৃত্ব দিবে জামাতে ইসলামী, এবং তারা বিএনপির অপোনেন্ট হয়ে উঠছে কিনা এটা চিন্তা করে বিএনপিও তাদের জামাতে ইসলামের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলছে। বিএনপির নেতারা পাল্টা জবাব দিচ্ছে জামাতে ইসলাম। এখন যখন জামাতের আমির বলছেন যে না, বিএনপি জামাতের সেই অর্থে কোনো দূরত্ব নেই এবং ভবিষ্যতে প্রয়োজনে তারা আবার একসঙ্গে কাজ করবেন, এই জায়গাটি রাজনীতির এই সময়ে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একটা জায়গা আপনাদেরকে যদি বলি যে গত কয়েক সপ্তাহ ধরে এই জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন, তারা ঐক্যের প্রয়োজনীয়তার কথা খুব বলছেন। কেন বলছেন এটা একটা কারণ, এটাও জানতে ইচ্ছা করে মানুষের যে কেন তারা বলছেন। এখন ঐক্যের প্রয়োজন এই অর্থে কিনা যে যদি সামনের দিনে বড় কোনো চ্যালেঞ্জ আছে, যেটা বিএনপি এবং জামাতে একমত যে যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন দিতে হবে দ্রুত, এবং বিএনপি বলছে 25 সালের মধ্যে নির্বাচন দিতে হবে। যদিও এখন এসে বিএনপি টোটাল সংস্কারটাকে তারা চায় কিনা, বেসিক্যালি কোনো সংস্কার তারা এই মুহূর্তে প্রয়োজন মনে করে কিনা, এটাই অনেকের মধ্যে ভাবনার বিষয় রয়েছে। কারণ বিএনপি বারবারই বলছে নেক্সট পার্লামেন্টে এই এখন যাই সংস্কার হোক সেটাকে পাশ করাতে হবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, পাশ করাতে হলে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে সেই সংস্কারগুলো করতে হবে। এখন এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, তারা যেই ধরনের সংস্কার চান সেই সংস্কার করতে হলে লং টাইম প্রয়োজন, বিএনপি এই সময় দিতে চায় না। ফলে তার ঐক্যের প্রয়োজন। যদি জামাতের সঙ্গে অনৈক্য থাকে তাহলে গভর্নমেন্টের সঙ্গে তার দূরত্বটা আরও যদি বাড়ে, কনফ্লিক্ট বাড়ে, তাহলে জামাত বিগড়ে থাকলে তার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। আবার দেখেন, বিএনপি অলরেডি আন্দোলনের ডাক দিয়েছে, তারা আন্দোলনে যেতে চায় স্পষ্টত, এবং ভোটের অধিকার নিশ্চিতের জন্য আন্দোলনে যেতে চায়, সেটাও তারা বলেছে। এইটা করতে হলে যদি জামাতে ইসলামীর সাথে তার বোঝাপড়া না হয়, তাহলে কি বিএনপির জন্য এটা আরও বড় চ্যালেঞ্জ হয়ে যায় না, কঠিন হয়ে যায় না? সেই জায়গা থেকে অন্তত ফিল্ডে যে অবস্থায় থাকুক, ফিল্ডে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আমরা দেখেছি কুষ্টিয়ায় বিএনপি সমর্থক জামাত সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় নানান রকম প্রবলেম দেখা যাচ্ছে। অন্তত প্রকাশ্য না হলেও, মারামারি না হলেও একটা মৌন দ্বন্দ্ব একটা শুরু হয়েছে। চাপা ভাব, যারা রুট লেভেলে খবর রাখেন, একদম তৃণমূলের খবর রাখেন, তারা এটা ভালো জানেন, ভালো বুঝেন। সেই ক্ষেত্রে জামাতও অনৈক্যের কথা বলে, বা জামাত যদি মনে করে যে হ্যাঁ, যেটা বিএনপি অভিযোগ করে যে 71-এর জায়গা থেকে জামাত তার দায় মুক্তি চায়, 71-এর অভিযোগ থেকে, 71-এর তার ভূমিকা থেকে, এবং নতুন সময়ে এসে তাকে যদি আরও কিছু করতে হয় তাহলে এটা সাংঘর্ষিক দিক থেকে তার করা সম্ভব নয়, তাকে
যেভাবে এতদিন তারা রাজনীতি করেছে টেকনিক্যালি কৌশলে এভাবেই তার করতে হবে, করতে গেলে কোনো সংঘাত সংঘর্ষে তাকেও জড়ানো যাবে না, অন্তত এখন ফিল্ডে যারা রাজনীতি করছে তাদের কারোর সঙ্গে। আমি একটা জায়গায় আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, যেখানে বিএনপির মানুষজন স্পষ্টত বলছেন যে এখন যে এই সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার গ্রহণযোগ্য হবে কিনা, এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট বলছেন যে এই এখন আর সংস্কারের চেয়ে মানুষের নির্বাচনের দিকে চাহিদাটা বেশি, মানুষ আগে নির্বাচন চায়। জামাত এই জায়গায় যদি বলি, জামাত অত একটা মানে যে সংস্কার চাই না এটা বলে না, তবে তারা যৌক্তিক সময়ে চায়, আবার লং টাইম নির্বাচন পিছিয়ে যাক এই কথাও জামাত কখনো বলছে না। আচ্ছা, এবার আসুন, কেন আমি মিলাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র এবং জাতীয় নাগরিক ঐক্যের যেসব ঘটনাবলী, এই ঘটনাবলীর সঙ্গে মিল আছে বিএনপি জামাতি ঐক্যের। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা প্রভাব আছে, এটা অনেকেই বিশ্বাস করেন বা এটা ওপেন সিক্রেট, অনেকে বলা বলি করেন। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন জাতীয় নাগরিক ঐক্যের সঙ্গে, সেটা পিরোজপুরে বলেন, বরগুনায় বলেন, সেই জায়গায় ধাক্কাধাক্কি করছে, তাদের বিষয়টা কি? তাদের বিষয়টা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাই এখন যারা ফিল্ডে আছেন তারা জাতীয় নাগরিক ঐক্যের ব্যানারে চলে গিয়ে রাজনৈতিক দলে চলে যেতে পারেন, রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পারেন, যেটা সার্জিস আলম করেছেন। তিনি জাতীয় নাগরিক ঐক্যের মুখ্য সমন্বয়ক হয়েছেন। তো তারা নির্বাচনমুখী হয়ে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবার ছাত্ররাই নেতৃত্ব দিবে এরকম বলা হচ্ছে। তো বেসিক্যালি যারা থেকে যাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তারা এবং এই জাতীয় নাগরিক ঐক্যে এখন যারা আছেন তাদের মধ্যে কি একটা বিদ্বেষ বা একটা জেলাসির বিষয়ে কাজ করছে কিনা? আপনারা খেয়াল করবেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন যেই পথে চলছে, তারা পুরোটাই আগামী নির্বাচনের দিকে তাদের নির্বাচনমুখী যাত্রা এবং নির্বাচনমুখী লক্ষ্য এবং ট্রেডিশন যেটা, সেটাও ছাত্রলীগ ছাত্রদল তারা যা করে এসছে অনেকটা সেরকম কিনা। দুইটি ঘটনায় আপনাদেরকে মিলিয়ে দেখতে বলি। সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়ে তিনি এখন জাতীয় নাগরিক ঐক্যের মুখ্য সমন্বয়ক। তিনি মৌলভীবাজারে একটা বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতায় তার মূল কথা ছিল যে আপনার ওই চা শ্রমিকদের ব্রিটিশরা মদ খাইয়ে ভুলিয়ে রেখেছে, তাদের দাবি দাওয়া তুলতে দেয় নাই, এখন আসেন সাহস করে এই মদের পাট্টাগুলো সব ভেঙে দেন। হ্যাঁ, এই বক্তৃতায় তিনি চা শ্রমিকদের অন্য যা যা বলেছেন সব কিছু কিন্তু নির্বাচন, ক্ষমতা, সংসদ কেন্দ্রিক। তিনি বলেছেন যে আগামী সংসদে চা শ্রমিকদের প্রতিনিধি যাবে, এই মাসেই তাদের নিয়ে একটা কাউন্সিল করা হবে, এবং বলেছেন যে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের কথাও তিনি বলেছেন অনেকটা ইনডাইরেক্টলি, যে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা তাদের সম্মান দেয়নি, তাদের অধিকার রক্ষা হয়নি, তাদের দাবি দাওয়া পূরণ হয়নি, এখন সেগুলো তারা করবেন। ইভেন চা শ্রমিকদের 1000 প্রয়োজন হলে 1000-এরই তাদের সন্তানদের পড়াশোনা করাবেন। পুরোটা ফোকাসেই ভোট কেন্দ্রিক ফোকাস। আর এই ভোট কেন্দ্রিক রাজনীতি করতে হলে যে মাসেল পাওয়ার দেখাতে হয়, এটার আরেকটা ছোট্ট উদাহরণ ময়মনসিংহে ঘটেছে। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে সিট ভাগাভাগি নিয়ে সাধারণ ছাত্ররা প্রতিদ্বন্দ্বী হয়েছে কার জানেন, বা মুখোমুখি হয়েছে কার? একদিকে ছাত্রদল, আরেকদিকে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখানে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় ডাকসু অন্যান্য বিষয় নিয়ে বিরোধ থাকলেও ময়মনসিংহে আপনার আনন্দমোহন কলেজে সিট ভাগাভাগির বিষয়টা তারা একজোট হয়ে গেছে। আর সাধারণ ছাত্ররা একদিকে, কলেজ কর্তৃপক্ষ বলছে, সাধারণ ছাত্ররা বলছে ওই ট্র্যাডিশনালি যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল তাদেরকে সিটের ভাগ দিতে হতো, যে এক একজন সিট প্রতি সিটে 5000 7000 করে নিয়ে স্টুডেন্ট তুলতো, আর বৈষম্যের ছাত্র আন্দোলনকেও নাকি এরকম ভাগ দিতে হবে। এই প্র্যাকটিসগুলো বেসিক্যালি হচ্ছে ওই আমাদের ট্র্যাডিশনাল যে রাজনীতির প্র্যাকটিস, এবং এই প্রতিটা জিনিসেই তারা যে ক্ষমতার দিকে যেতে চান এইটার একটা ইঙ্গিত করে। আর সেই জায়গায় এসে তারা নিজেরা নিজে এক এক অন্যের সঙ্গে করছেন। বিএনপির সঙ্গে যে বিরোধটা হয়েছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক জামাতের, সেই বিরোধ তারা মিটানোর কথা বলছেন, যেটা এর আগে জাতীয় পার্টি বলেছে যে এটা সাজানো নাটক, সামনে তারা আবার এক হয়ে যাবে, প্রয়োজন হলে গলায় গলায় মিলবে। জামাতের আমিরও বলছেন প্রয়োজনের সামনে তারা একসাথে কাজ করবেন। এই সবগুলো প্রেক্ষাপট যদি আপনি একসাথে নিয়ে আসলে দেখা যাবে, যেমন এর আগে যখন প্রবলেমগুলো গাঢ় হচ্ছিল, আমরা বলছিলাম যে এই দুই দল সংঘাত সংঘর্ষে না গিয়ে তারা নিজেরা বসে কথা বলুক। আলটিমেটলি কি সেদিকে যাচ্ছে যে তাদের মধ্যে ইন্টারনালি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে না, এই পলিসিতে আমরা এখন যেভাবে যাচ্ছি, যদি জামাত বিএনপি মুখোমুখি হয়ে যায় ফিল্ডে, তাহলে নির্বাচন বিলম্ব হতে পারে বা জামাতের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে,
বিএনপির স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, তারা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে পলিটিক্স করছেন, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার প্রীতি যাদের আছে বা যারা ইন্ডিয়ার শুভ চোখে আছে, ভালো চোখে আছে, তাদের লাভ হতে পারে, তথা আওয়ামী লীগের লাভ হতে পারে, আওয়ামী লীগ ফিরে আসতে সুবিধা হতে পারে। এই বিষয়গুলো বিবেচনা করে কি বিএনপি এবং জামাত আবারও যেখানে ছিলেন সেইটা যে তাদের বেসিক জায়গাটায় তাদের মধ্যে মিল আছে সেরকম জায়গায় তারা থাকতে চাচ্ছেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।